একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই অভাবে দিন কাটছিল। তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একটি সাইনবোর্ডে লেখা দেখলেন, একজন ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হবে। তখন বিশ্বনবী সেই ইহুদির বাড়িতে রওনা হলেন। অতঃপর তিনি ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বলতে লাগলেন, ওহে ইহুদি, আমি তোমার বাগানে কাজ করতে চাই, বিনিময়ে আমার খেজুর দরকার, তুমি কি আমাকে কাজ দিতে পারবে? তখন ইহুদি বলল, ভাই, তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে চাও? তখন বিশ্বনবী বললেন, তোমার খেজুর বাগানে পানি দিলে তুমি কি আমাকে খেজুর দিবে? আমি তোমার খেজুর বাগানে কাজ করতে চাই। তখন ইহুদি বিশ্বনবীকে বলল, তুমি কি সেই কাজ করতে পারবে? ওই তো খানিকটা দূরে একটি কূপ রয়েছে, সেই কূপের পানি অনেক নিচে, সেখান থেকে পানি তুলতে অনেকটা কষ্ট হয়, তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি পারবো, আমার খাবারের দরকার, আমি কাজ করব। তখন সেই ইহুদি চালাকি করে মনে মনে বলতে লাগলো, এই লোকটা তো পানি তুলতে চায়, কিন্তু কূপের পানি তো অনেক নিচে, লোকটি তো পানি তুলতে পারবে না। তখন ইহুদি মনে মনে চিন্তা করতে করতে একটি বালতি নিয়ে আসলো। সেই বালতিটির রশি ছিল অনেকটা নরম ও পচা, সেই বালতিটিকে অনেকদিন ব্যবহার করা হয়নি। তখন বিশ্বনবীকে সে বালতিটি দিয়ে দেয়। এরপর বিশ্বনবী সে বালতিটিকে নিয়ে কূপের কাছে চলে যায়, কিন্তু বালতিটির রশি পচা ছিল। বিশ্বনবী বালতিটিকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন, তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভেতরে পড়ে যায়। দূর থেকে সেই ইহুদি এই দৃশ্য লক্ষ্য করলো এবং সে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিশ্বনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারলো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বলল না। কি মায়ার নবী ছিলেন, কি দয়ার নবী ছিলেন, আল্লাহর কাছে নালিশও করলেন না। তখন বিশ্বনবী ইহুদিকে লক্ষ্য করে বলল, হে ইহুদি, তুমি আমাকে যে হাত দিয়ে চর মেরেছ, সে হাতে তুমি আঘাত পেয়েছ। তখন ইহুদি বলল, আমি কোনো ব্যথা পাইনি, তুমি আমার বালতিটি কূপের ভেতরে ফেলে দিয়েছ, তাই আমি তোমাকে চর মেরেছি। তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন, আমি কূপের ভেতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দেব, তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে? তখন ইহুদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি আমার কূপ থেকে কিভাবে পানি তুলবে? আমার কূপের তো কোনো তলা নেই, এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে আমার বালতিটি তুলে দেবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, আমি তোমার কূপটি আরেকটু দেখতে চাই। তখন বিশ্বনবী ওই কূপের কাছে যেতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে জিবরাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে আছে, তুমি তাড়াতাড়ি যাও, সেই কূপের পানি কূপের সমান করে দাও এবং বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও, আমার বন্ধুর যাতে কোনো কষ্ট না হয় এবং সে যাতে খালি হাতে ফিরে না আসে। তখন বিশ্বনবী সেই কূপের ভেতরে হাত দেওয়ার সাথে সাথেই বালতিটি তার হাতে চলে আসলো। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, আমার কূপের তো কোনো তলা নেই, এই লোকটি কিভাবে বালতিটি তুলতে পারলো? এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়। তখন বিশ্বনবী সেই বালতি করে খেজুর বাগানে পানি দিতে লাগলো। খেজুর বাগানে পানি দেওয়া শেষ হলে সেই ইহুদি ব্যক্তিটি বিশ্বনবীকে কিছু খেজুর দেয়। সেই খেজুরগুলো নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির পথে রওনা হলেন এবং বাড়িতে ফিরে হাসান হোসেনকে না দেখে খুঁজতে লাগলেন। তখন বিশ্বনবী অনেক খোঁজাখুঁজি করার পরেও হাসান হোসেনকে কোথাও খুঁজে পেলেন না। এরপর মরুভূমিতে গিয়ে রাখালদেরকে প্রশ্ন করলেন, হে রাখালরা, তোমরা কি হাসান এবং হোসেনকে দেখেছো? তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাকে দেখেছো? রাখালরা বলল, হ্যাঁ, আমরা দুটি বাচ্চাকে দেখেছি, কিন্তু আমাদের একটা কথা আছে, তোমাকে শুনতে হবে। আমরা দুটি বাচ্চাকে দেখেছি এই রাস্তা দিয়ে ওই মরুভূমির পাহাড়ের দিকে ঘুমিয়ে রয়েছে বালিতে। হে মুহাম্মদ, কিন্তু দুঃখের বিষয়, এই দুই বাচ্চা যখন এই রাস্তা দিয়ে গিয়েছে, আমাদের উট ও বকরিগুলো ওই বাচ্চা দুটির দিকে তাকিয়ে রয়েছে এবং চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই বাচ্চা দুটো যতক্ষণ পর্যন্ত এই পাহাড়ের ভেতরে রয়েছে ততক্ষণ পর্যন্ত একটি উটও ঘাসে মুখ দেয়নি। এই ব্যাপারটি আমরা বুঝতে চাই। তখন বিশ্বনবী বললেন, ওহে রাখালরা, তোমরা ওই দুটি বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ, জগৎবাসী সহ্য করতে পেরেছে, কিন্তু ওই উটগুলো সহ্য করতে পারেনি, ওই পশু পাখিগুলো সহ্য করতে পারেনি। মনে রাখো, ওই দুটি বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার না যাবে ততক্ষণ পর্যন্ত ওই পশু পাখি মুখে খাবার নেবে না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের উদ্দেশ্যে পাহাড়ে রওনা হলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন হাসান এবং হোসাইন বালি দিয়ে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে। তখন বিশ্বনবী হাসান এবং হোসাইনের কানের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। যখন তারা দেখলো তাদের নানাজান এসেছে এবং বিশ্বনবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ও নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায়ও আগুন জ্বলে না, আবার তুমিও নেই। নানাজান, আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না, ওই মুহূর্তে তুমি নানা আমাদের বাড়িতে আসো, তোমাকে দেখেই আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়।
এবার বিশ্বনবী হাসান এবং হোসাইনকে আদর করতে করতে বলতে লাগলো, ও নানা ভাইরা চলো, আর বেশি দেরি করা যাবে না, চলো আমরা বাড়িতে যাই। তখন ইমাম হাসান এবং হোসাইন বলতে লাগলো, ও নানাজান, আমরা বাড়ি যাব না, কারণ তোমার মেয়ে আমাদেরকে খাবার দেবে না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, নানা ভাইরা চলো, রাগ করে না। অনেক বোঝাবুঝির পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসাইনকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন এবং বাড়িতে এসে বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বিশ্বনবী মা ফাতেমাকে খাবার দিয়ে বলতে লাগলো, হে ফাতেমা, তুমি 2টি খেজুর খাও, হাসানকে 2টি দাও এবং হোসাইনকে 2টি দাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো হাতে নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, আব্বাজান, তুমি আমাদেরকে যে খাবার দিয়েছো তা আমরা খাবো, কিন্তু আব্বাজান, আমি ফাতেমা জানতে চাই তোমার গালের উপর কেন আঙুলের দাগ রয়েছে? আব্বাজান, তোমার গালের উপর আঙুলের ছাপ কেন? ও আব্বাজান, তোমাকে কে মেরেছে? তখন বিশ্বনবী বললেন, ফাতেমা, তুমি খাবার খাও, এই প্রশ্ন তুমি আমাকে এখন করো না। অন্যদিকে ইহুদি যখন বাসায় গেল তখন ইহুদির বউ ইহুদিকে প্রশ্ন করলো, তুমি কাকে মেরেছ? তুমি কি জানো না? তখন ইহুদি বলল, না, আমি তো জানি না, আমি তো মোহাম্মদকে মেরেছি, তাতে কি সমস্যা হয়েছে? তখন ইহুদির স্ত্রী বলতে লাগলো, তুমি যে লোকটিকে মেরেছ তাকে মারার অপরাধ কি হতে পারে তুমি কি জানো না? ওই লোকটি হচ্ছে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেই লোকটির গায়ে হাত তুলেছ, তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না, তোমার হাতটি নষ্ট হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও, তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে। তখন ইহুদি বলল, হে বিবি, ওই লোকটি যদি সত্যি আখিরি জামানার নবী হয়, ওই লোকটি যদি শেষ নবী হয়, ওই নবীকে আমি মেরেছি, এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখতে চাই না। এরপর ইহুদি আরো বলল, এই বিচার আমি কাউকে দেব না, কোনো রাষ্ট্রপতিকে দেব না, কোনো লোকের কাছে দেব না, আমার বিচার আমি নিজেই করতে চাই। সেই ইহুদি তখন তার স্ত্রীকে বলতে লাগলো, হে আমার বিবি, তুমি তাড়াতাড়ি যাও, আমার জন্য দা নিয়ে আসো, আমি নিজের হাত আমি নিজেই কেটে ফেলবো। তখন সেই ইহুদি নিজের হাত নিজেই কেটে ফেললো। এরপর সেই ইহুদি তার কাটা হাতটি নিয়ে বিশ্বনবীর বাড়িতে রওনা হলেন। অতপর ইহুদি বিশ্বনবীর বাড়িতে গিয়ে পৌঁছালেন। তখন বাড়ির ভেতর থেকে খবর আসতে লাগলো, বিশ্বনবী বাড়িতে নেই, তিনি তার মেয়ে মা ফাতেমার বাড়িতে গিয়েছেন। তখন বিশ্বনবী মা ফাতেমার সাথে কথা বলছিলেন। মা ফাতেমা বলতে লাগলো, ও আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গায়ে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, তুমি কি আল্লাহর দরবারে বলতে পারো না যে লোকটি তোমার গায়ে হাত তুলেছে তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিতে পারো না? কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে 2 হাত তুলে বলবো, ওই লোকটি ধ্বংস হোক। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা, আমি তো গজবের নবী না, আমি হচ্ছি রহমতের নবী, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী, আমি তো প্রতিশোধ নেওয়ার নবী না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ফাতিমা, ওরা আমাকে চিনতে পারেনি, আমাকে না চিনে আমাকে মেরেছে। তখন একটু পরে খবর পাওয়া গেল বাড়ির বাহিরে কে যেন আওয়াজ করে বলছে, বাড়ির ভেতরে কি মোহাম্মদ আছে? তখন ফাতিমা বলতে লাগলো, আব্বাজান, তোমার নাম ধরে তোমাকে কে জানি ডাকছে। তখন বিশ্বনবী গৃহের বাহিরে এসে দেখতে পেলেন ওই ইহুদি দাঁড়িয়ে আছে এবং তার হাত কেটে রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তখন সেই ইহুদি ব্যক্তিটি বিশ্বনবীকে দেখা মাত্র বলতে লাগলো, হে নবী, আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক ভুল করেছি। তখন বিশ্বনবী বললেন, হে ইহুদি, তোমার এই অবস্থা হয়েছে কেন? তখন ইহুদি বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমার বিচার আমি দুনিয়ার কারো কাছে দেইনি, আমি নিজেই আমার বিচার করেছি, আমার হাতটি আমি কেটে ফেলেছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে ইহুদি, তোমার হাত কাটার কি দরকার ছিল? আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি। ইহুদি বলল, হে নবী, আমার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই, এত কিছু হওয়ার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি যাও এবং তাকে গিয়ে বলে দাও বিশ্বনবী যদি তাকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করে দেবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম নিন এবং আল্লাহর সালাম নিন, এবং বলতে লাগলেন, আপনি কি তাকে ক্ষমা করেছেন? তখন বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো প্রতিশোধের নবী নয়। জিবরাইল, তুমি যাও আল্লাহকে বলো আমি তাকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ তাআলা যেন তার হাতটিকে পুনরায় আগের মতো করে দেয়। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তার থুতু মোবারক লাগিয়ে হাতটি জোড়া লাগিয়ে দিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু মোবারক দিয়ে আমার হাত লাগিয়ে দিল। তখন আর তার কাটা হাতের চিহ্নই ছিল না। তখন ইহুদি বলল, হে নবী, আপনি যে কাটা হাতের থুতু মোবারক দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছেন, সেই হাতটি ধরে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদি ব্যক্তিকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোরা বল আমার নবীকে কোথায় রেখেছিস? তখন মুনাফিকরা বলতে লাগলো, হে ওমর, বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর চলো আমরা সামনের রাস্তার দিকে দেখি, যেখানে কিছু রাখাল থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা দয়ার নবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তারা কিছু রাখালকে দেখতে পেয়ে তাদের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এদিক দিয়ে আমার নবীজিকে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে। তার কান্নার জন্য আমাদের পশু পাখিগুলো আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমার লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, যার কান্না শুনে পশু পাখিরা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সে আর কেউ হবে না, তিনি আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খোঁজে গুহার দিকে চললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন দয়ার নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবত আপনাকে খুঁজে চলছি, কিন্তু কোথাও পাইনি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার জন্য পাগল হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি সিজদা থেকে মাথা উঠান না। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, হুজুর আপনি মাথা উঠান। আমি আবু বকর তামাম জিন্দেগির ইবাদতগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তারপরও নবীজি মাথা উঠান না। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে আসলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। এরপর হযরত আলীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিতভাবে সবকিছু খুলে বলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে মা ফাতিমা এবং হাসান এবং হোসেনকে নিয়ে নবীজির গুহার দিকে চলে আসলেন। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আমাদেরকে 3 দিন যাবৎ ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজেছি, খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার আদরের নাতি হাসান এবং হোসেন কান্না করছে। আব্বাজান, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। এরপরেও আমার নবী মাথা উঠান না। এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা কথা দিচ্ছি, আমার আদরের হাসান এবং হোসেনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। হে জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। তারপর আমার দয়ার নবী সিজদা থেকে মাথা উঠান। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।